আজকে আমি ভিন্ন উপায়ে পায়া রান্না করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি গরুর পায়া রান্না করেছি। তো এই পায়াগুলো ছিল কোরবানির ঈদের। তো কোরবানির ঈদ চলে গেছে, বেশ কয়েক মাস হয়েছে। তো এটা ফ্রিজে ছিল। ফ্রিজ থেকে আমি প্রথমে বের করে একদম ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে ভিজিয়ে রেখেছি। তো ভিজিয়ে রেখেছিলাম, ওটা আমি অবশ্য এই ভিডিওতে দেখাইনি। ভিজিয়ে রাখার পর এটাতে যে ফ্রিজে মাংস রাখার পর গরম পানি দিয়ে ভালো করে ধুতে হয়। এটা ধুলে তাহলে ওটাতে ফ্রিজের যে একটা দুর্গন্ধ থাকে ওটা থাকে না, খেতেও ভালো লাগে, আর মাংসটাও খুব সুন্দর পরিষ্কার হয়। তো আমি এই পায়াটা গরম পানি দিয়ে ভালো করে ধুয়েছি। ধুয়ে তারপর আবারও এই ঠান্ডা পানি দিয়ে অনেক ভালো করে সুন্দর করে ধুয়েছি। তো আমার এই পায়াগুলা সাইজে অনেক বড় ছিল, এত বড় ছিল পাতিলে মানে ভালো করে রাখতেও আমার হয়েছে, কষ্ট হয়েছে। তো অনেক বড় করে কাটা হয়েছে। পাতিলটা ছিল অনেক বড়, তারপরেও পায়াগুলো যে এত বড় সাইজে হয়েছে, কত বড়। তো এই বড় পায়াগুলো আজকে আমি যেভাবে রান্না করেছি, অনেকেই এভাবে রান্না করে। তো এখানে সব পায়াগুলো আমি প্রথমে পাতিলে বিছিয়ে বিছিয়ে রেখেছি। তারপর এখানে আমি 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে এটাকে আমি পানি দিয়ে মিক্সড করেছি। স্বাদ মতো লবণ দিয়ে, তো স্বাদ মতো লবণ দিয়েছি। সব কিছু দিয়ে একটু পানি দিয়ে এটাকে চামচ দিয়ে এভাবে গুলিয়ে নিয়েছি। এই গুলানোর অর্থটা হলো, আমি তো এটা মশলাগুলো আজকে আমি কষাইনি, আমি সবসময় কষিয়ে রান্না করি। তো এখানে গুলিয়ে নিয়েছি, এজন্য আমি ফুটন্ত গরম পানি দিয়ে এই পায়াটা রান্না করব। তো এই গুলানো মশলাটা দিয়ে আমি এলাচ দিয়েছি, দারচিনি, তেজপাতা, পেঁয়াজ আর রসুন ছেঁচা, আদা বাটা আর একটু বাদাম বাটা দিয়েছি। সব উপকরণ দিয়ে আমি এই ফুটন্ত গরম পানি এখানে ঢেলে দিয়েছি। তো গরম পানি দিয়ে আমি এটাকে একটু মেশানোর চেষ্টা করলাম, কিন্তু যে পায়াগুলা এত বড় করে কাটা হয়েছে, এটা মানে নড়ানোই যায় না। এজন্য আমি এখানে এটা এভাবে রান্না করেছি। সব উপকরণ একসাথে দিয়েছি, তারপর দিয়ে ঢেকে আমি এটাকে জাল করেছি। আর আজকের এই পায়া রান্নায় আমি কোনো রকম তেল ব্যবহার করিনি। কারণ হলো পায়াতে আজকে ভিন্ন স্বাদে রান্না করেছি। এই পায়াতে এত পরিমাণে তেল থাকে, চর্বি, এটার ভিতরে বাহিরে শুধু চর্বি আর চর্বি। আজকে আমি কোনো রকম তেল দেইনি। এখানে 2টা বলক ওঠার পর আমি 2টা পেঁয়াজ আর 1টা রসুন বড় সাইজের, 1 চামচ গোলমরিচ বাটা দিয়েছি এখানে। আজকে জায়ফল, জত্রিক ওই মশলাগুলা আমি এখানে দেইনি, শুধু বাদাম বাটা আর গোলমরিচ, মরিচ, হলুদ, ধনিয়া, জিরা আর আদা, গোলমরিচ আর বাদাম বাটা আর এলাচ, দারচিনি,
তেজপাতা এতটুকুই দিয়েছি, তার বেশি আমি দিইনি। আর এখানে 1.5 টেবিল চামচ টমেটো সস দিয়েছি, আর 8-10টা কাঁচামরিচ ফালি দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে রান্না করেছি ঢেকে। তো আমি এই পায়াতে সব যখন আমি গরুর পায়া নিহারি রান্না করি তখন আমি এখানে আলাদা কিছু মাংস এটাতে অ্যাড করি, কারণ এই মাংসটা দেওয়ার পর একদম মাখা মাখা হয়। তো এই মাখা মাখা হওয়ার জন্য আমি একটু সাথে মাংস দিই। আজকে আমি আলাদা কোনো রকম মাংস এখানে অ্যাড করিনি। তো আজকে আমি অ্যাড করেছি মুগ ডাল। আমি 250 গ্রাম মুগ ডাল আলাদা করে লবণ দিয়ে হলুদ দিয়ে এটাকে সিদ্ধ করেছি। সিদ্ধ করে তো এই পায়াটা যখন একেবারে হয়ে এসেছে, বলক উঠেছে, তখন আমি এই মুগ ডালটা এখানে অ্যাড করেছি। এই মুগ ডালটা অ্যাড করার কারণ হলো এটা মুগ ডালটা দিয়ে ভালো করে জাল করার পর একদম মাখা মাখা হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর হয়েছে, একদম মাখা মাখা। তো এত সুন্দর করে সিদ্ধ হয়েছে, এত সুন্দর হয়েছে, তেল ছাড়া রান্না, স্বাস্থ্যসম্মত রান্না। তো এই নেহারিটা রুটি, চালের রুটি অথবা আটার রুটি দিয়ে খেতে খুবই স্বাদ। আর এটা এত সুন্দর করে সিদ্ধ হয়েছে, খুব সফট হয়েছে, একদম ভুনা হয়েছে। তো এভাবে যদি আপনারা নিহারি রান্না করেন, খেলে অনেক মজা পাবেন, সুস্বাদু হবে। একবার এভাবে রান্না করে দেখেন, খুবই ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।